গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে আমাদের দীঘার লাস্ট দিন। তো লাস্ট দিন যেটা হয়, সত্যি সবার মনটা ভীষণ খারাপ, যেটা বলেছিলাম তোমাদের আগের দিন থেকেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই একটু তাড়াতাড়ি উঠেছিলাম, যেহেতু একটা যাওয়ার তাড়া ছিল, গোছগাছের ব্যাপার ছিল। ঘুম থেকে ওঠার পর ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হওয়ার পর একটু পরেই জানা গেল যে ফোনটা দেখছিল, তো জানা গেল যে ট্রেনটার 2.5 ঘন্টা লেট আছে। তো দেখো সবাই এখন ওই বসে আছি, কি করব, 2.5 ঘন্টা লেট। এদিকে ভাবছিলাম সব গুছিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেবো, তো 2.5 ঘন্টা লেট শুনে আবার সব গল্প করতে বসে গেছে। তো এখন ট্রেনটা যদি তাড়াতাড়ি সকাল সকাল থাকলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়া যেত, যেহেতু 2.5 ঘন্টা লেট, তাই ভাবলাম যে একটা রুম, বাকি রুমগুলো আমরা সব রুমই ছেড়ে দিয়েছিলাম, যেই আমাদের 3rd ফ্লোরে যে রুমগুলো ছিল। তারপর ওই ম্যানেজারের সাথে কথা বলার পর উনি আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে এই একটা রুম দিয়েছে সবাইকে থাকার জন্য। বাট ওই 2 ঘন্টার জন্য এই রুমটা নেওয়া হয়েছিল, তার জন্য 1000 টাকা ভাড়াও নিয়েছিল উনি। অনেক রিকোয়েস্ট করার পর পরও উনি কম করেনি কিছু। এই 1000 টাকা ভাড়া দিয়ে ছোট্ট একটা রুমটা নেওয়া হয়েছিল জাস্ট 2 ঘন্টার জন্য। সেই 2 ঘন্টার মধ্যে দেখো এই রুমটার মধ্যে ছিলাম অনেক কষ্ট করে, এতগুলো লাগেজ আর এতগুলো মানুষ নিয়ে। আর আগের দিন রাত্রিবেলা এই যে চিকেনটা ছিল, রাতেরবেলা যে চিকেন পড়েছিল আর ভাত আনা হয়েছিল রাতে খাওয়ার পরেও কিছুটা রয়ে গেছিলো। কিছুটা বলতে কি ভালোটাই অনেকটাই ছিল। তো সকালবেলা সবাই ভাবলাম যে এটা ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো, তাই সবাই মাখিয়ে ভাগযোগ করে অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। যেহেতু এমন একটা টাইমে ট্রেনটা ছিল, তো ওই টাইমে হোটেলে অত তাড়াতাড়ি হোটেলে গিয়ে যে দুপুরের খাবারটা লাঞ্চটা করব, সেটাও সেই সময়টাও ছিল না। ওটা যেহেতু আমাদের লাঞ্চের টাইমও ছিল না, তারপরে তোমার সকালবেলাও কিছু একটা খেতে হবে, এরকম একটা ব্যাপার। তাই জন্য ভাবলাম ভাত আর ওই মাংসটাই খেয়ে নিয়েছিলাম। আর বাকিরা যারা ছিল তাদের জন্য একটু চাউমিন নিয়ে নিয়েছিল, 3 প্যাকেট চাউমিন নেওয়া হয়েছিল। বাকি যারা ছিল তারা অনেকেই খায়নি, যেমন আমার ননদ, 3 ননদ ছিল, তারপরে আরও 2জন ছিল, ওরা খায়নি কিছু। তো এখন এই বেরিয়ে গেছি, টোটোর মধ্যে ছিলাম, গাড়িতে যেগুলো হয় আর কি, যে গাড়িগুলো করে সবাই মিলে যাচ্ছিলাম। দেখো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম ছিল। তা এখানে এরকম গরম ছিল এই বেলার দিকে, তারপরে ভাবছিলাম যে বাড়ি যেতে জানি না কত কষ্ট হবে। সত্যি খুব কষ্ট হয়েছে, প্রথমটা এত ভালো ছিল, বেশ 2-3 দিন ভালোই কেটেছিল, আর যাওয়ার দিনকে কপালে এত দুর্ভোগ ছিল আমাদের, কি আর বলবো। তো এখানে এসে জাস্ট মনে পড়লো যে চাউমিনগুলো আনতেই ভুলে গেছে। সব কিছু নিয়ে আসা হয়েছিল, ওই রুমটাতে চাউমিনগুলো ফেলে আসা হয়েছে। তারপরে হোটেলের ম্যানেজারকে ফোন করে বলা হলো যে এখন আমার শ্বশুরমশাই বললেন বাচ্চা কাচ্চা খায়নি, তো খাওয়ার জন্য চাউমিনটা নেওয়া হয়েছিল ট্রেনের মধ্যে খাবে বলে, একটু কাউকে দিয়ে চাউমিনটা যদি স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। তো যথারীতি ওরা ভালো মানুষ ছিল, তাই চাউমিনটা দিয়ে গেছিলো স্টেশনে এসে, ভাড়া দিয়ে দেওয়া হয়েছিল ওনাদের। তো এখন এখানে ট্রেনটা আসার অপেক্ষা, যতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যায় না এত লাগেজ নিয়ে, তাই একটু এখানে একটু বিছানা বেড কাভারটা পেতে নিয়ে একটু সবাই মিলে বসছিলাম, একটু আরাম করছিলাম আর কি। আমাদের মতন আর কি আরও অনেকেই ছিল এরকমভাবে বসেছিল। ট্রেনটা এত লেট করবে সত্যি ভাবিনি। যেখানে পৌঁছে যাওয়ার কথা মোটামুটি বাড়িতে 2:30-3টের দিকে পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানে বাড়ি পৌঁছতে বাড়ি আমি ঢুকেছি 6:30টায়, আমরা বাড়ি ঢুকেছি, কেউ কেউ ঢুকেছে 7টা। তো এরকম লেট হয়েছে, সত্যি খুব কষ্ট হয়েছিল। তার মধ্যে এতটা গরম ছিল, আর দুপুরটা টাইমে বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট হয়েছে। তারপরে আসার সময় কী হচ্ছে জানো তো, সিটগুলো সব আলাদা আলাদা ছিল, কয়েকজন দুটো ভাগে আমরা বসেছিলাম। এক জায়গায় ছিল 5টা, আরেক জায়গায় ছিল 6টা কি 7টা, এরকমভাবে দুটো ভাগে বসেছিলাম। তো ওই মিঠির সাথে আমার রিয়াংশীর বসা আর হয়নি, রিয়াংশী আলাদা ছিল আমাদের সাথে, আর মিঠিও আলাদা ছিল। তো মিঠির একটু কষ্ট হয়েছিল গরমের মধ্যে, রিয়াংশীও একটু বিরক্ত হয়ে গেছিলো ট্রেনের মধ্যে লাস্টের দিকে। ঘুমের টাইমটা যেটা হয় বাচ্চাদের, ঘুমের একটা ঝিম আসে, কিন্তু সেটা শুতে পারছে না গরমে। আমি জানলা খুলতে পারছিলাম না, এতটা রোদের তাপ আসছিল পুরো। ট্রেনে যতক্ষণ ছিলাম জানলাটা দেওয়াই ছিল, ওইদিকে রোদ, আর রোদ না থাকলে পুরো গরম একটা হাওয়া আসছিল, খুব কষ্ট হয়েছিল।
তারপরে দেখো ট্রেনের মধ্যে এই যে ডিম সেদ্ধ আর খাওয়া হয়েছিল ডিম সেদ্ধ আর চাউমিনটা যে বললাম যে চাউমিন খেয়েছিলাম, তারপরে ঝালমুড়ি যেগুলো হয় আর কি টুকটাক খাওয়া চলছিল। তা যদিও বুঝে শুনে খাওয়া হচ্ছিল, যেহেতু গরম ছিল প্রচুর, তাই খাবারটা একটু বুঝে শুনে দিয়েছিলাম। রিয়াংশকে একটু মৌসুম্বি লেবু কেটে দিয়েছিলাম, আর এই যে শশা ছিল আমাদের সাথে অনেক, সেই শশা মামি কাটছিল, শশা দিয়ে বিট সাথে নুনও ছিল, নুন দিয়ে খাওয়া হচ্ছিল। তো ভীষণ মিস করছিলাম সত্যি, মানে এত তাড়াতাড়ি সব দিনগুলো কেটে গেল। আবার জানি না কবে আবার সবাই একসাথে আবার এভাবে ঘোরা হবে, দেখা হবে, মজা হবে। তো এই করতে করতে কখন যে আবার মানে আসার সময় হয়ে আসলো। লাস্টের দিকে প্রচণ্ডই বিরক্ত হচ্ছিলাম, ট্রেনটা এত মানে করছিল, খুব মানে সমস্যা হয়ে গেছিলো। তারপরে এই যে দেখো এখন হচ্ছে ঘুগনি এসছে, একটু ঘুগনি খাচ্ছে। সবার অবস্থা নাজেহাল হয়ে গেছিলো গরমে, মানে আমরা বড়রাই এত মানে অস্বস্তি লাগছিল, আর বাচ্চাদের কথা তো বাদই দাও। আর কোথাও কী বলো তো, মানে কোথাও ঘুরতে গেলে মানে সেই মজা আনন্দতেই বেশ ঘুরতে যাওয়াটা কষ্ট লাগে না ঘুরতে যাওয়ার সময়, কিন্তু আসার সময় হয় কষ্ট। এই যে দেখো ঠিক এই জায়গাটায় এসে আমরা প্রথম দিন সবাই একসাথে হয়েছিলাম, আর আজকে এখান থেকেই বিচ্ছেদ হয়ে গেল আমাদের। তো চলো, তোমরা যারা আছো পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, টাটা, ভালো থেকো সবাই।